আপনারা জমিতে স্প্রে করার পরেই বৃষ্টি হয়ে গেল এবং সেই ওষুধটি কিন্তু ধুয়ে চলে গেল। এরকমটাও কি আপনাদের সাথে আগে কোনো দিন ঘটেছে? বন্ধুরা, আমার সঙ্গে অনেকবার ঘটেছে। তো আমার ওষুধটি কিন্তু নষ্ট হয়নি। তাই কি উপায়ে আমি আমার ধানের জমিতে মাত্র একটি শ্যাম্পু ব্যবহারে আমার ওষুধের কার্যকারিতা দ্বিগুণ করেছি এবং এই যে বৃষ্টির জন্য ধুয়ে যাওয়া থেকে প্রতিরোধ করেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, প্রসেসটা জানবেন, কখন ওষুধ দেবেন, কখন এটি কতটা পরিমাণে মেশাবেন, সমস্তটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি শেখ আজিম আপনাদেরকে এগ্রি সাপোর্ট অ্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আপনারা এসেছেন, তার মানে হয়তো আপনারা ওষুধ ব্যবহার করছেন কিন্তু কাজ পাচ্ছেন না, অর্থাৎ ওষুধের যে অ্যাকশনটা বা ওষুধের যে কাজটা সেটা আপনারা দীর্ঘমেয়াদী পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে একটি জাস্ট মাত্র 1 টাকার বিনিময়ে এমন একটি উপায়ের কথা বলবো যাতে আপনারা মাত্র 1 টাকার একটি শ্যাম্পু ব্যবহার করে আপনার ওষুধের কাজ দ্বিগুণ করতে পারবেন। বন্ধুরা, এখন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। এই 2 থেকে 3 দিন একটানা বৃষ্টি হচ্ছে। আর আপনার জমিতে হয়তো বা এখন খোলা পচা বা ঝলসার আক্রমণ হয়ে গিয়েছে, কিন্তু ওষুধ দিতে পারছেন না। তো এই বৃষ্টি যখনই ছাড়বে তারপরেই কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে। সঠিক মাত্রায় কিন্তু ওষুধ ব্যবহার করবেন এবং তার সাথে আপনারা অনেকেই সিলিকন বেসড আঠা ব্যবহার করে থাকেন, যাতে কিন্তু স্প্রেয়ার পিছু প্রায় 10 টাকা অবধি খরচ হয়ে থাকে আপনাদের। কিন্তু এই খরচটি আজকে আমি আপনাদেরকে কমিয়ে নিয়ে আসবো মাত্র 1 টাকায়। ঠিকই শুনছেন, আপনারা ওই যে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড যেটি স্প্রে করছেন ধানে বা সবজিতে, তার সঙ্গে মাত্র একটি শ্যাম্পু মেশাবেন। আপনাদেরকে সিলিকন বেসড আঠা মেশানোর প্রয়োজন হবে না। শ্যাম্পুটি মেশাবেন এবং ভালোভাবে স্প্রে করে দেবেন। দেখুন, এর কাজ হচ্ছে আপনার যে ওষুধটিকে ওই ধানের পাতার সঙ্গে ভালোভাবে আটকে রেখে দেওয়া। ধরে নিন আপনি ওষুধটি দেওয়ার পরে ঘন্টা 3-4 পাওয়ার পরে কিন্তু বৃষ্টি হয়ে গেল, তখন আপনার কিন্তু এই ওষুধটি আর ধুয়ে যাবে না। অর্থাৎ এর যে কার্যকারিতাটা, ধুয়ে গেলে হয়তো আপনার যতটা নষ্ট হতো কিছুটা হলেও এটা একে প্রতিরোধ করবে এবং ওষুধটি পাতার এক কোনায় পড়ার পরে কিন্তু সম্পূর্ণ পাতা জুড়ে ওষুধটিকে ছড়িয়ে যেতে সাহায্য করবে। এটিকে আপনারা ব্যবহার করবেন হচ্ছে, ওষুধ দেবেন আপনারা হচ্ছে সকালবেলায় ওই 6টা থেকে নিয়ে 10টার মধ্যে কীটনাশক বা ছত্রাকনাশক দেওয়া শেষ করে দেবেন, কিংবা বিকেল 4টের পরে দেবেন। অতিরিক্ত রোদে স্প্রে করবেন না, কারণ অতিরিক্ত রোদে কিন্তু এই ওষুধের কার্যকারিতাটা অনেকটা হ্রাস পায়। এইভাবে স্প্রে করুন, একটি মাত্র শ্যাম্পু ব্যবহার করুন, খরচটা কমিয়ে আনুন। আপনার কিন্তু অনেক টাকা চাষবাসের মধ্যে সেভ হবে। আজকের মতো এটুকুই। আমি আশা করব আপনারা অনেকটা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই 1 টাকার শ্যাম্পুতে ওষুধের কার্যকারিতা ডবল করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আজকে এই মতো শেষ করলাম।